থামো থামো, এই ভিডিও স্কিপ করলে কিন্তু তুমি নিজেই ক্ষতিতে পড়বে। কারণ আজকে আমি তোমাকে দেখাবো শুধুমাত্র ক্যানভা দিয়ে মোবাইল থেকে এমন একটা থাম্বনেল বানানো যা দেখে মানুষ ক্লিক না করে থাকতে পারবে না। আর সেটা শিখতে তোমার লাগবে মাত্র কয়েক মিনিট। না দরকার ফটোশপ, না দরকার ল্যাপটপ, শুধু তোমার ফোন আর এই ভিডিও। তুমি কি জানো, ইউটিউবে 90% ক্রিয়েটারের ভিডিও শুধু থাম্বনেলের জন্য কেউ দেখে না। আজকে তুমি সেই 90%-এর দলে থাকবে না। তাহলে চলো শুরু করি একদম স্টেপ বাই স্টেপ। তো প্রথমে ক্যানভা ওপেন করে নেবো, এখানে সার্চ করে নেবো ইউটিউব থাম্বনেল। তো এখানে একটা ক্লিক করে নেবো। তো আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ একটা ক্যানভাস ওপেন করে দিয়েছে। এখানে আমরা পুরো ইউটিউব থাম্বনেলটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য প্রথমে আমরা ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসবো। তো এখানে আপলোডসে চলে যাবো। দেন এখানে আমি আগে থেকেই সব আপলোড করে রেখে দিয়েছি যেগুলো আমাদের লাগবে। দেন এখানে আমি এটা নিয়ে নেবো, এটা আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হবে। তো এটাকে পারফেক্টলি এখানে বসিয়ে অ্যালাইন করে নেব। দেন এটাকে সিলেক্ট করে নেব। তারপরে এখানে ইমেজ টুলস বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে হালকা স্ক্রল করব। দেন এখানে দেখা যাচ্ছে ব্লার বলে একটা অপশান, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে এখানে একটা ক্লিক করব। তো এখানে আমরা ব্লারটা বাড়িয়ে নেব। দেন এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের ওপরে যে সাবজেক্টটা বসাবো সেটা নিয়ে চলে আসবো। তার জন্য আবারও আপলোডসে যাব। দেন এখানে আমাদের সাবজেক্টটা নিয়ে চলে আসবো, এটা একটু বড় করে নেবো। তারপরে আরও একটা সাবজেক্টকে নিয়ে চলে আসবো, এখানে এই ইমেজটাও নিয়ে চলে আসবো। তারপর এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবো। কারণ দুটো ইমেজ যেন একসঙ্গে পারফেক্টলি ব্লেন্ড হয় তার জন্য এখানে বসিয়ে নেবো ভালো করে। তারপর এটাকে সিলেক্ট করব, এটা হালকা করে টেনে মাঝখানে দিয়ে দেবো। দেন ওকে। তারপর এটাকে সিলেক্ট করে এটাকে হালকা করে টেনে মাঝখানে দিয়ে দেবো। সাবজেক্টটা পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে। দেন এটাকে সিলেক্ট করব, থ্রি ডটে একটা ক্লিক করব। এই যেখানে থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করব। সিলেক্ট মাল্টিপল বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব। তারপরে এটাকে সিলেক্ট করে এখানে গ্রুপ করে নেব। দেন দুটো গ্রুপ হয়ে গেছে। তারপর এটাকে বড় করে এখানে বসিয়ে দেবো। দেন এবার আমাদের থাম্বনেলের টেক্সটকে নিয়ে চলে আসবো। তো এখানে টেক্সটে একটা ক্লিক করব। দেন এখানে অ্যাড এ হেডিং, এখানে একটা ক্লিক করব। তারপর আমাদের টেক্সটকে অ্যাড করে নেব। তারপরে টেক্সটটাকে সিলেক্ট করে একটু বড় করে নেব, মানে এখানে বসিয়ে দেবো। তারপর আবারও টেক্সটে যাব, গিয়ে আবার একটা টেক্সট নিয়ে নেব, এখানে এডুকেশন লেখাটা লিখে নেব। দেন ওকে করে এটাকে সিলেক্ট করে একটু বড় করে নেব। তারপর এটাকে সিলেক্ট রেখে টেক্সট স্টাইলে চলে যাব, এটা হেডিং করে নেব। দেন ক্লোজ করে বার হয়ে আসবো। তারপর এটাকে সিলেক্ট করে একটু ছোট করব। দেন এটাকে হালকা রকম বড় করে নেব। তারপরে এখানে ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করব। দেন এখানে একটা ফন্ট চুজ করে নেব। তো আমি এই ফন্টটা চুজ করে নিলাম। তারপরে সেমভাবে ইন্ডিয়ানকে সিলেক্ট করে ফন্টে যাব, সেম ফন্টটা এখানেও দিয়ে দেবো। তারপর এটাকে সিলেক্ট করে একটু ছোটো করে নেব। তারপরে ইন্ডিয়ান লেখাটাকে সিলেক্ট করে একটু ছোটো করে এখানে বসিয়ে দেবো। তারপরে ইন্ডিয়ান লেখাটাকে সিলেক্ট করে এখানে এফএক্স বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে স্ক্রল করে অ্যাপ বলে একটা অপশান দিয়েছে, এখানে একটা ক্লিক করব। তারপর এটাকে স্ক্রল করব, এখানে টেক্সট স্টুডিও মার্কার বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে অনেক টেক্সট এফেক্ট আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো আমি এই টেক্সট এফেক্টটা সিলেক্ট করে নিলাম, এটা আমরা আমাদের থাম্বনেলে ইউজ করব। দেন এখানে একটা ক্লিক করে দেবো জাস্ট। তো ক্লিক করার পর আমাদের এখানে অ্যাড এ ডিজাইনে ক্লিক করে দেবো। দেন আমাদের ডিজাইনটা অ্যাড হয়ে গেছে। তারপর এখানে এই ইন্ডিয়ানটা আছে এটা জাস্ট ডিলিট করে দেবো, এটা হালকা বড় করে নেবো, এখানে বসিয়ে নেবো। তারপর এই যে এডুকেশন টেক্সটটাকে সিলেক্ট করে এফেক্টসে চলে যাব। দেন অ্যাপ, তারপরে স্ক্রল করে এখানে টেক্সট স্টুডিও মার্কার, এখানে একটা ক্লিক করব। দেন এখানে টাইপিং করে নেবো এডুকেশন। তারপরে এখানে অ্যাড এ ডিজাইনে ক্লিক করে নেবো। তো এখান থেকে বার হয়ে যাব। তো আমাদের এডুকেশন টেক্সটও চলে এসছে। দেন এই যে এডুকেশন টেক্সট আছে এটাকে ডিলিট করে দেবো। তারপর এটাকে সিলেক্ট করে একটু বড় করে নেবো, দেন এখানে বসিয়ে দেবো। তারপরে যে ইন্ডিয়ান টেক্সট আছে হালকা সরিয়ে বাড়িয়ে দিয়ে দেবো। তারপরে যে এই ইন্ডিয়ান টেক্সট আছে এটাকে সিলেক্ট করে এখানে স্ক্রল করব। তারপর এখানে অপশান পেয়ে যাবে কালার, এখানে কালারে আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেন আমি কালারে একটা ক্লিক করে এখানে অ্যারো চিহ্নটা ক্লিক করার পর এখানে এটা কালারটা চেঞ্জ করে দিই। তারপর আমাদের টেক্সট এফেক্ট পুরো পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। দেন এই যে এডুকেশন এটাকে সিলেক্ট করে
এখানে একটা অপশান পাবে লেয়ার, এই লেয়ারে একটা ক্লিক করে নেবো। দেন লেয়ারে ক্লিক করার পর এটা আমাদের মেন সাবজেক্টের নিচে দিয়ে দেবো। তারপর এটাকে ইন্ডিয়ান লেখাটাকে সিলেক্ট করে সেমভাবে এডুকেশন নিচে দিয়ে দেবো। তারপর এই যে ইন্ডিয়ান লেখাটা সিলেক্ট করে হালকা নিচে নিয়ে আসবো। তারপর আমরা সাবজেক্টে একটা ক্লিক করব। তারপর এখানে আনগ্রুপ একটা অপশান আছে, এখানে একটা আনগ্রুপ করে নেবো। দেন একটা সিলেক্ট করে এখানে অ্যাডজাস্টমেন্ট, এই যে এখানে অ্যাডজাস্টমেন্টের একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব। হালকা করে অ্যাডজাস্ট করে নেবো আমরা। তারপর এখান থেকে বার হয়ে যাব। সেমভাবে এই সাবজেক্টটাকে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেব। দেন ক্লোজ করে বাড়িয়ে যাবো। এলিমেন্টের অপশানে চলে যাব। দেন এখানে গিয়ে সার্চ অপশানে সার্চ করে নেব শ্যাডো। দেন শ্যাডো সার্চ করার পর এখানে অনেকগুলো শ্যাডো পেয়ে যাবো। দেন এখানে গ্রাফিক্সে চলে যাব। আমার এখানে শ্যাডো অ্যাড করে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে এটা হালকা 90 ডিগ্রিতে ঘুরিয়ে উপরের দিকে তুলে নেবো। দেন এটা এখানে বসিয়ে দেবো। নিচের দিকে ফিল্টার বলে একটা অপশান পাবো, এখানে এটা ক্লিক করে নেবো। করে কালারটা চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে এখানে রেড করে দেবো এখান থেকে। দেন এখানে লেয়ার অপশানে চলে যাব। এখানে এটাকে সিলেক্ট করে টেক্সটের নিচে দিয়ে দেবো, এলিমেন্টস অপশানে চলে যাব। তো আমরা এটা নিয়ে নেবো। দেন এটা হালকা বড় করে নেবো, এটা সাবজেক্টের পিছনে দিয়ে দেবো। দেন এখানে পজিশন একটা অপশান পেয়ে যাবো, এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। তো তারপর এটা কালারটা চেঞ্জ করে রেড, তারপর এটা হালকা বড় করে এখানে পারফেক্টলি বসিয়ে দেবো। রেডি। এবার আমাদের এফেক্টস দেওয়ার জন্য এখানে আবার এলিমেন্টস অপশানে চলে যাব। এখানে সার্চ বারে সার্চ করো পেপার। তারপর এখানে গ্রাফিক্স চলে যাব, এটা নিয়ে নিলাম। দেন এটাকে সিলেক্ট করে নেবো, হালকা ছোটো করে নেবো। তারপরে এখানে ইমেজ টুল বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করো। এখানে ব্লার অপশানে গিয়ে ব্লারটা বাড়িয়ে নেবো। দেন এখান থেকে বার হয়ে আসবো। তারপর এটাকে ঘুরিয়ে হালকা ছোটো করে এখানে একটা বসিয়ে দেবো। দেন একটা কপি নেবো, এখানে দিয়ে দেবো। তারপর আরও একটা কপি নিয়ে এর নিচে দিয়ে দেবো। তারপরে এগুলোকে সিলেক্ট করে নেবো। এখানে লেয়ার্সে যাব, গিয়ে নিচে করে দেবো। দেন সেমভাবে এটাকেও পজিশানে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। তারপরে আবারও এলিমেন্টসে চলে যাব। এখানে সার্চ বারে শুল্ক সার্চ করে নেবো, এই যে এখানে সার্চ করে নিচ্ছে এটা। সার্চ করবো, এখানে গ্রাফিক্সে চলে যাব, গিয়ে আমি এটাকে সিলেক্ট করে নেবো। দেন এটাকে সিলেক্ট করে নেবো। তারপরে এখানে কালারটা চেঞ্জ করে রেড করে নেবো। তারপর এটা হালকা ঘুরিয়ে দেবো। দেন এটা পিছনে এরমভাবে বসিয়ে দেবো। তারপর এখানে পজিশানে গিয়ে ব্যাকগ্রাউন্ড করে দেবো। তারপরে এখানে একটু অ্যালাইন করে উপরের দিকে দিয়ে দেবো। দেন ওকে, ব্যাস এইটুকুই, তোমার প্রফেশনাল থাম্বনেল একদম রেডি। এখন নিজে একবার বানিয়ে দেখো আর কমেন্টে বলো কোন স্টেপটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগলো। আর যদি মনে হয় এই ভিডিও তোমার কোনো বন্ধুর কাজে লাগতে পারে, এখনই শেয়ার করে দাও। হয়তো তুমি আজকে কারোর চ্যালেঞ্জ বাঁচিয়ে দিলে। লাইক বাটনটা এখনও চাপোনি? আরে ভাই, এটাই তো লাগবে, আমাকে বুঝতে হবে তো তোমার ভিডিওটা পছন্দ হলো কিনা। আর সাবস্ক্রাইব করে থাকো, পরের ভিডিওতে আমি দেখাবো ক্যানভা দিয়ে চ্যালেঞ্জ আর্ট বানানো, যেটা দেখলে মানুষ চ্যানেলে ঢুকলে ফ্যান হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকো, ক্রিয়েটিভ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।